এই চাচা কি দিয়ে খাইবার চা চাচারে ভাত দে। খিদা লাগছে অনেক, অর্ডার দিত। হ্যাঁ তোলা দেখ ওই লোকটা কিভাবে খাইতেছে। আমার মনে হয় কেমন লোকটা অনেক ক্ষুধার্ত, অনেকদিন ধরে খায় না। আচ্ছা একটা জিনিস দেখছো, তোমার চেহারা না মায়ের দাগ। চল তো দেখি কি হচ্ছে। হ্যাঁ চলো। চাচা আপনি এইভাবে খাইতেছেন কেন? একটু আস্তে ধীরে খান। চাচা আস্তে খান, গলায় আটকে যাবে। আপনার চাচা কি হয়েছে বলেন তো? আপনার কপালে দাগ, নাকে দাগ লেগে মনে হচ্ছে আপনার যে কোনো সমস্যা হয়েছে। আপনি কিভাবে করে ভাত খেতেছেন? কি হয়েছে আমরা বলুন তো চাচা? আমার পোলার বউ আর পোলা আজকে কতদিন ধরে ভাত দেয় না, কিছু খাইতে দেয় না। আমি না খাইতে খাইতে আমার অবস্থা কি হয়েছে, আমি খালি শুধু পানি খেয়ে থাকি। আমি ভাত চাইলে আমার ভাত দেয় না। এই যে দেখো বাবা, আমারে কেমন করে মারছে। এই যে চাচা আপনার মারছে কেন? বাবা রে, আমার যে সই সম্পত্তি আছে এইগুলো কইছিল আমার ছেলে বউ ছেলের নামে লেখা দিতাম। আমি কইছি না, আমি বাইসা থাকতে, আমি জীবিত থাকতে আমি কলম ধরুম না। আমি মইরা গেলে সম্পত্তির মালিক তো তোরই হবি। তবে কেন আমি লেখা দিব? আমি লেখা দিই না দেখা আমার মায়ের তৈরি কইরা এরপরে ঘরে আটকে রাখছিল। আমি ওইখান থেকে চাচা আমি বলি কি, আমি তো আপনার মেয়ের মতো। আপনার কষ্টের কথা শুনে আমার অনেক খারাপ লাগতেছে। আপনি কোনো চিন্তা করবেন না। এখন থেকে যদি আপনার ছেলে আর ছেলের বউ আপনার গায়ে হাত তোলার চেষ্টা করে বা আপনার উপর কোনো অত্যাচার করে, তাহলে আমরা আইনি পদক্ষেপ নিব। আপনি